গ্রামার কোর্টে আজকের আসামির নাম? জারিফ স্যার, এসএসসি 27 ব্যাচ। তোমার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ আছে, তুমি কি সেটা জানো? না স্যার। রাইট ফর্মস অফ ভার্বে ভুল, ন্যারেশনে ভুল, আর্টিকেল প্রিপোজিশনে কনফিউশন, রাইটিং পার্টে ভুল, এসব করে তোমার এ প্লাস সম্পূর্ণ ঝুঁকিতে আছে। না না না, আমি নির্দোষ। স্যার, আমি শুধু একটু কনফিউজ। আসলে এ প্লাস কেন মিস হয়? আচ্ছা, ইংলিশ তো একটা সহজ সাবজেক্ট, ইটস লিটারেলি আ ল্যাঙ্গুয়েজ। তাহলে ইংলিশে এত মানুষ এ প্লাস কেন মিস করছে? কারণ ইংলিশে নাম্বার কাটা হয় ছোট ছোট ভুলের কারণে। ইংলিশ ফার্স্ট পেপারে সিন প্যাসেজ থেকে উত্তর খুঁজে না পাওয়া, ইনফরমেশন ট্রান্সফারের কিওয়ার্ড মিস, সামারি রাইটিংয়ে অপ্রয়োজনীয় লেখা, কিংবা রাইটিং সেকশনে প্যারাগ্রাফ, ডায়লগ, অ্যাপ্লিকেশন এবং স্টোরি রাইটিংয়ের ক্ষেত্রে স্ট্রাকচার ভুল করা, এই সব কিছু মিলিয়ে অনেক নাম্বার চলে যায়। আর ইংলিশ সেকেন্ড পেপারে রাইট ফর্ম অফ ভার্বস, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, ন্যারেশন, ট্যাগ কোয়েশ্চেন, এত টপিকের এত রুলস, যতই মুখস্থ করো না কেন, প্র্যাকটিস না করলে ভুল তো হবেই। তাই এবছর ফাইনাল রিভিশন ব্যাচে আমাদের পুরো লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীরা যে সকল জায়গায় ইংলিশে নম্বর হারায় সেগুলোকে একদম রুট লেভেল থেকে ঠিক করা। ইংলিশ ফার্স্ট পেপারের প্রত্যেকটা রিডিং অ্যান্ড রাইটিং টপিক এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্র্যাকটিস, আর ইংলিশ সেকেন্ড পেপারের প্রত্যেকটা গ্রামার টপিক। রুলস থেকে শুরু করে শর্টকাট, কমন মিস্টেক থেকে শুরু করে বারবার প্র্যাকটিস, সব কিছুই হবে স্টেপ বাই স্টেপ। মানে শুধু পড়ানো না, এক্সামের জন্য সম্পূর্ণ রেডি করে দেয়। এক্স্যাক্টলি, যেন তোমার এক্সাম কোশ্চেন দেখে মনে হয় এগুলো তো আমরা আগে থেকে প্র্যাকটিস করেছি।